بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলেই তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমরা আমাদের জীবনে আরেকবার রমাদানুল মুবারককে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আগেও আলোচনা করেছি, বলেছি যে একজন মুমিন তার জীবনে রমাদানুল মুবারকের মতো মহান মাসকে পাওয়া এটা যে কত বড় সাআদাতমন্দি এবং সৌভাগ্যের বিষয় তা বলে শেষ করা যাবে না। আমরা কেবল এতটুকুতেই বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আসার আগে রমাদানকে পাওয়ার জন্য তিনি বেকুল হয়ে যেতেন। এবং রমাদানুল মুবারককে পাওয়ার এক দিলি তামান্না, অন্তরের আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়াও শুরু করে দিতেন। এর কারণটা কি? রমাদানুল মুবারকের কি এমন বিশেষত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন
যে বিশেষত্ব থাকার কারণে, যে বৈশিষ্ট্য এবং ফজিলত থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে পাওয়ার জন্য এতটা ব্যাকুল এবং স্থির হয়ে যেত। একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতকে পাওয়া এক কথা, আমার আল্লাহ আমাকে মাফ করে দেওয়া, আমার আল্লাহ আমাকে মেহেরবানি করে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেওয়া যাদের নাম ফেরেশতাদের কাছে মাগফুরিনা লাহুম, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা। আমাকেও আপনাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই সকল সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। আমার আল্লাহ আমাকে মাফ করে দেওয়া, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার, সম্পূর্ণ তার ব্যাপার। এটা বান্দার কোনো শক্তি নাই, বান্দার কোনো সাধ্য সামর্থ্য নাই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাধ্য করবে যে আমাকে মাফ করতে হবে। এবং এই জিনিস এমন এক জিনিস, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাঝে একমাত্র আমাদের নবী, আমাদের হাবিব সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই ঘোষণা দুনিয়াতে দিয়েছেন কুরআন কারীমের আয়াতে, এবং অগ্রিম ঘোষণা দিয়েছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 26 নম্বর পারা সূরাতুল ফাতহাতে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের গুনাহ তো নাই, তারপরেও যদি না হয় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম এই খুশ খবরে, এই সুসংবাদ, এই ঘোষণা তাকে দিয়ে দিয়েছে। এবং হাসরের ময়দানে শাফাআতের জন্য লম্বা হাদিস, উম্মতের প্রতিনিধি দল পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি সাহস পাবেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন শাফাআত করার, তিনি সাহস পাবেন না। হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, এত বড় বড় নবী এক একজন, কিন্তু তারপরেও সাহস পাবেন না
আর সবাই এটাই চিন্তা করবেন, কারণ এটাই বলবেন যে সব বুঝলাম, কিন্তু না জানি আবার কোনো কারণে অসন্তুষ্ট আছেন কিনা, সাহস তো কুলাচ্ছে না, আমার সাহস কুলাচ্ছে না। সবাই এই কথাই বলবেন যে আমি না, আমি তো নিজের চিন্তাই অস্থির হয়ে আছি। শেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এই কথা যে তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনি এমন এক নবী যে নবীকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তার খুশি, তার সন্তুষ্টি, তার মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যেখানে সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলে ছড়িয়ে দিবেন, শাফাআত করার সাহস পাবেন না, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে সিজদায় লুটিয়ে পড়বে। যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর সুহাগ করে, মহব্বত করে, প্যার করে তাকে না উঠাবেন, তাকে ডাক না দিবেন, ততক্ষণ পর্যন্ত তিনি উঠবেন না। আল্লাহই জানেন সেটা কত সময় লাগবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও হাদিসে ইরশাদ করেছেন যে সেদিন আল্লাহ তাআলা আমার অন্তরে তার এমন প্রশংসার বাণী, শব্দমালা আল্লাহ তাআলা আমার দিলে দিয়ে দিবেন যা আজকে এখন আমি জানি না, সেদিন আল্লাহ তাআলা আমাকে দিবেন। তাই একজন মুমিনের জন্য এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় আশা প্রত্যাশা আর কিছুই হতে পারে না যে আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি তার ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। রমাদানুল মুবারকের এই সুযোগ, এই মাস এমন এক সুযোগ, এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় সাধারণ ক্ষমা ঘোষণা হয় না, ছেড়ে ধরে সবাই কি পায়, মাফ পায়। এই সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আম এবং সাধারণ ক্ষমা ঘোষণা করার মাস। তাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার গুণকে, সিফতকে এত বেশি উন্মুক্ত করে দেন, এত বেশি উন্মুক্ত করে দেন যে বান্দা হিসাব করে শেষ করতে পারবে না। দিন যাইতে থাকে, সংখ্যাও বাড়তে থাকে, সময় যাইতে থাকে, সংখ্যাও বাড়তে থাকে। তাই বুজুর্গানি রমজান যত দিন যাইতে থাকে তাদের আমলও তত বাড়তে থাকে। আমাদের তো উল্টা হয়ে গেছে, প্রথম দিকে যেমন জোশ থাকে, শুরু দিকে যেমন জোশ থাকে, কয়েকদিন যাওয়ার পরে তারাবিতে মুসল্লি কেবল কমতেই থাকে। আর আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে যে দিন যত যাইতে থাকে তত তাদের আমল, তাদের মেহনত, তাদের সাধনা, তাদের মুজাহাদা আরো বেশি বৃদ্ধি পাইতে থাকে, বাড়তে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই আছে যে সাদ্দামি জারাহু, কোমর বেঁধে লেগে যেতেন, কোমর বেঁধে লেগে যেতেন যখন রমজানের শেষের দিকের সময় আসতো। এবং তার ঘরের লোকদেরকে তিনি ঘুমাইতে দিতেন না, তাদেরকে জাগিয়ে দিতেন। ইদু সাওয়াহিবাতিল হুজার হাদিসের মধ্যে আসছে, তার স্ত্রী যারা, পরিবারের যারা, তাদেরকেও কি করতেন, জাগিয়ে দিতেন।
যে রমজানের রাত ঘুমানোর রাত না, সারা বছর ঘুমানো যাবে। রমজানের রাত জাগ্রত থাকার রাত, রমজানের রাত আমল করার মাস, আমল করার রাত। রমজানের এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত পাওয়ার সময়। আজকে আপনাদেরকে বিশেষভাবে 5টা আমলের কথা বলবো, যে 5টা আমল বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মধ্যে রেখেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই আমলটা যে করবে তার অতীতের সব গুনাহকে মাফ করে দেওয়া হবে। 1 নম্বর আমল সম্পর্কে আমরা জানি, সাহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, আদায় করবে, রমজানের সওম পালন করবে, এটা ফরজ। এবং রমজানের এক একটা রোজার এত বারাকাত, এত ফজিলত, এত তার প্রভাব যে কেউ যদি তার কোন শরীয়ত সম্মত অসুবিধা থাকার কারণে না রাখে এবং পরে কাজা করে নেয়, শরীয়তের দৃষ্টিতে সে কি না গুনাহগার না, শরীয়ত সম্মত তার অসুবিধা আছে, আর অসুবিধার কারণে সে রোজা রমজানে রাখতে পারেনি, পরে কি করতেছে, কাজা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, দায়িত্ব পূরণ হয়ে গেল, কিন্তু সারা জীবন রোজা রাখলেও রমজানের যে ফয়ুজ ও বারাকাত, এটা সে তো রমজানের বাহিরে পাবে না। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়ুজ ও বারাকাত রেখেছেন, যে আনওয়ার এবং তাজাল্লিয়াত রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পেশাল বিশেষ যে সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন, এটা তো আমি বছরের অন্য সময় পাচ্ছি না। তাই চেষ্টা করা নিজের সাধ্যের সবটুকুকে খরচ করা, পারতপক্ষে কষ্ট হলেও রমজানের রোজাকে কি করতে নেই, বাদ দিতে নেই। কষ্ট হলেও রমজানই পালন করা, রমজানই রাখা। কারণ বছরের অন্য সময় আমি এটার কাজা করলেও রমজান মাসে রাখার যে প্রভাবটা, এটা আমি অন্য সময় কখনো লাভ করতে পারব। আর এর আগে আপনাদেরকে বলেছিলাম যে গতানুগতিক এবং আনুষ্ঠানিকতা সর্বস্ব যেন না হয়, যে বাস সেই ছোটবেলা থেকে রোজা রাখতেছি, এখনো রাখতেছি, সামনেও ইনশাআল্লাহ বেঁচে থাকলে রাখবো, কিন্তু কেবল এই রোজাই রাখতেছি, রোজার কোনো আসারাত, কোনো নূর, কোনো ফয়জ ও বরকাত আমার অন্তরের মধ্যে আমি অনুভব করি না। এই রোজার মধ্যে সন্দেহ আছে। শুধু রোজাই না, যে কোনো ইবাদতেরই আলাদা একটা আসর, আলাদা একটা প্রভাব, আলাদা একটা নূর এটা আছে। সেই ইবাদতটা আমি যখন যথাযথভাবে আদায় করব, পারফেক্টলি আদায় করব, তখন সেই ইবাদতটার আসর আমি পাওয়াটা সহজ হয়ে যায় এবং পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। তাই রমাদানুল মুবারক এই মুহূর্ত, বিশেষ করে রোজা অবস্থাতে নিজেকে খুবই সতর্ক সাবধান রাখা, নিজের জবানকে হেফাজত করা। আমাদের সবচেয়ে সমস্যা হয় জবানকে হেফাজত করা।
নিজের মিজাজকে কন্ট্রোল করা, এই ক্ষেত্রেও আমাদের নফসের কাছে আমরা পরাভূত হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই। রমজানের দিনের সময় যত যা, ইফতারের সময় যত কাছাইতে থাকে, আমাদের মিজাজ তত কি হইতে থাকে, খিটখিটে হইতে থাকে। অথচ আল্লাহর ওলিদের তারা আরো হাস্যোজ্জ্বল হইতে থাকেন। কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতা, রোজাদারের মূল আনন্দটাই হচ্ছে হিনা ইফতিরু, যখন সে ইফতারি করে, ইফতারির সময় যখন আসে। রোজাদারের দুইটাই আনন্দ। একটা আনন্দ হচ্ছে ইফতারির আগে, আর একটা আনন্দ হচ্ছে হিনা ইয়ালকা রাব্বাহু, যেদিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার এবং দর্শন লাভ করবে, আল্লাহর সাথে মুলাকাত যেদিন। তাহলে দেখেন যে আল্লাহর সাথে মুলাকাতের সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন রোজাদার ব্যক্তির ইফতারির আগের আনন্দটাও। অথচ দেখা যায় ইফতারির পিছনে পড়ে মিজাজ কন্ট্রোল রাখা, ঠিক রাখা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। এই সময় তো নিজেকে আল্লাহ তাআলার মারিফাতের সাগরে নিমজ্জিত রাখার সময়, ডুবে রাখার সময়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাইছেন, কেবল রোজা রাখবে এই কথা বলেন নাই। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ঈমানদারির সাথে। এই কথাটার কিন্তু অনেক গভীরতা। ঈমানদারির সাথে মানে যত ঈমানের গুণাবলী আছে সব এখানে চলে আসবে। এটাই বললাম যে যেন ওই যে আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। আর ওয়া ইহতিসাবা, ইহতিসাব হিসাব থেকে টাইম টু টাইম প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করা, অবজারভেশনে রাখা, আইসিইউতে রাখা, সিসিইউতে রাখা, 24 ঘন্টা আমি আমার আমলকে, আমি আমার নফসকে, আমি আমার দিলকে, আমি আমার অন্তরকে, আমি আমার নিজেকে কিসের মধ্যে রাখতে হবে? হিসাবের মধ্যে রাখতে হবে। এইভাবে যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দ্বিতীয় নম্বর, সহিহ বুখারী শরীফের হাদিস এবং প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আগের হাদিসের মধ্যে সামা আর এই হাদিসের মধ্যে কামা, আগের হাদিসের মধ্যে সামা, এই হাদিসের মধ্যে কামা, কেবল সদ আর কাফের পার্থক্য। কামা মানে হচ্ছে রমজান মাসের আরেকটা বিশেষ আমল এবং বিশেষ আকর্ষণ, লম্বা দাঁড়িয়ে নামাজ পড়া, লম্বা নামাজ পড়া, তারাবি এবং কিয়ামুল লাইল, লম্বা তেলাওয়াত করে লম্বা নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, ওইখানে আফতাবনগর মসজিদে হযরত মাওলানা আল্লামা মাহমুদ মাদানী আওলাদ রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে এবং অনেক বড় হুজুর গামার সরাসরি পীর, সেই তিনি আসছেন, আগামীকাল সকালে চলে যাবেন এবং অনেক উলামায়ে কেরাম আছেন সেখানে। 20 রাকাত তারাবি আলহামদুলিল্লাহ আমি একাই পড়াচ্ছি। আর আমার পড়া যে কত ধীর গতি তো জানেনই আপনারা, মাঝে মাঝে তো পাই ব্যথা হয়ে যায় না, নফস ধোঁকা দিয়ে দেয় যে আহা হুজুর আর একটু তাড়াতাড়ি যদি পড়তেন, মনের মধ্যে আসে কি আসে না, মনের মধ্যে অনেক সময় আর একটু তাড়াতাড়ি পড়লে ঠিক আছে এমনি, কিন্তু যদি আর একটু তাড়াতাড়ি করতে 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 নামাজকে আমরা এখন এত সংক্ষিপ্ত বানায় ফেলছি যে এখন একটু লম্বা কেরাত পড়তে ইমাম সাহেবের দল লাগে, ভয় লাগে যে আবার মুসল্লিরা কে চিল্লাপাল্লা শুরু করে দেয় কি।
এবং আজকে জুমার দিন ফজরের নামাজে জুমার দিনের সুন্নত তিলাওয়াত কি? আলিফ লাম মিম সিজদা আর সূরা তাহা, লম্বা। কিন্তু কোন ইমাম সাহেব মনে রমজানের সাহস পাবে না। বিদিনের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মনে রাখবেন পারফেক্টলি ইবাদত হওয়া মানে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক ইবাদত করা। আমার মনের মতো না। আল্লাহর নবীর যে সুন্নত আর আল্লাহর নবীর চাইতে ভারসাম্যপূর্ণ মানুষ, এরকম ব্যালেন্সওয়ালা মানুষ, এরকম কমন সেন্সওয়ালা মানুষ, এরকম মানুষের প্রতি দয়াশীল স্নেহপরায়ণ মানুষ দুনিয়াতে আর কেউ আসেও নাই, আর কেউ আসবেও না। তাই উনি যেটা করেছেন, আমি যেন এই কথা মনে না করি যে বেশি হয়ে যাচ্ছে, উনি যেটা করেছেন, যে সীমা দিয়েছেন সুন্নতের মধ্যে, যে সীমা আছে, এইটাই আমার জন্য ভারসাম্যপূর্ণ। এটা কমও না, বেশিও না। বিদিনের নামাজের সুন্নত হচ্ছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, আর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়া। এখন অনেকদিন আগে একবার একজন বলছিলেন আমাকে যে হুজুর এত লম্বা 20 রাকাত তারাবি পড়ার পরে আবার এরকম সাব্বিহ ইসমা আর লম্বা পেটের পড়ার দরকার কি? কুল হুয়াল্লাহু আলাম তারা এগুলি দিয়ে পড়া যায় না? হ্যাঁ যায়। কিন্তু সংক্ষেপ করতে করতে অবস্থা কেমন হবে? আমার বাবা গল্প বলছিলেন যে এক বেটা কাপড় নিয়ে গেছে, তার পাঞ্জাবি বানাইতে কাপড় নিয়ে দর্জির কাছে গেছে। তো দর্জিরা পরে বলে যে ভাই সাহেব, আমার ছেলেরও হবে কিনা? হবে। আর একদিন পরে যায় বলে আমার ছোট ভাইটারও হবে কিনা? হবে। আপনি অর্ডার দিলে হবে। পরে যেদিন আনতে গেছে ডেলিভারি, তো দেখে একটাও সাইজ মতো হয়নি। শরীরে হয়েছে ঠিকই, জামা হয়েছে, কিন্তু সেই জামা আমার সাইজ মতো হয়নি। তো ইবাদত তো হবে না তা না, মুফতি সাহেব বলবে যে হয়ে গেছে মাত্রা হিসাবে, কিন্তু সংক্ষেপ করতে 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 এখন কোনটা ফজরের নামাজ, কোনটা এশার নামাজ, কোনটা মাগরিবের নামাজ, মাগরিবের কেরাত কি, এশার কেরাত কি, ফজরের কেরাত কি, আপনারা তো দূরের কথা, ইমাম সাহেবরাই ভুলে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি ছিল। তো মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে রাত্রি জাগরণ করে লম্বা নামাজ পড়া। আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ 10:30টায় শেষ করতে পারি না, ওখানে 11:30টা বেজে যায়। তৃতীয় নম্বর আমল, তো এটাও আমরা রমজানের এই বিশেষ তারাবি, বছরের আর কোন সময় আমি আমল পাবো না। তাই আগেও বলছিলাম যে বিতর্কের পিছনে না পড়ে এই খতমটাকে নিজের জন্য সুযোগ মনে করা, কোরআন খতমকে, নামাজে কোরআন খতম করা, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের আমল। এই সুযোগ আমি রমজান ছাড়া আর অন্য সময় পাচ্ছি না। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আসবে ইনশাআল্লাহ, বা সারা রমজানই সতর্ক থাকা, খেয়াল রাখা, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাত্রি জাগরণ করে লাইলাতুল কদরে নামাজ পড়া, লাইলাতুল কদরকে পাওয়া, যে পাইল তারও অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর লাইলাতুল কদর যে কেবল 27ই হবে এই কথা না, বেশি সম্ভাবনা শেষ দশকে, বেশি সম্ভাবনা বেজুর রাতগুলোকে, এরপরে সম্ভাবনা হচ্ছে 27 লাইলাতুল কদর। চতুর্থ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি মান খাফফাফা আন মামলুকিহি, তার অধীনস্থদের কাজকে লাঘব করে দিবে। আপনার অধীনস্থ যারা আছে, রমজানের উসিলায় বা রমজানের দিকে তাকিয়ে তার উপরে যে দায়িত্ব বা যে চাপ আছে, সেই ডিউটিকে কি করে দেওয়া, কমায়া দেওয়া। মান খাফফাফা আন মামলুকিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তারও অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
আমাদের কম বেশি সবারই অধীনস্থ আছে, বাসায় থাকে বা অফিসে থাকে বা এমনিও থাকে। আমি খুব খেয়াল করা যে যেন আমার অতিরিক্ত চাপের কারণে রমজানুল মুবারকের ইবাদতের মধ্যে তার বিঘ্নতা না আসে। ৫ম নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং যেটা আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে মান আফতারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়াবে, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়াবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পূর্বের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল করম। দেখেন, শুরু হতে না হতেই 4 দিন চলে গেল। কিভাবে কি চলে যাবে বুঝবো না। তাই এখনো সময় আছে, এখনো সময় আছে। রমজানের এই যে আমলগুলো আছে, এই আমলগুলো যেন আমি অন্তরের ঈমানদারির সাথে আর ইহতিসাবের সাথে হিসাব করে পর্যবেক্ষণের মধ্যে রেখে, অবজারভেশনের মধ্যে রেখে আমি যেন আমার প্রত্যেকটা আমল করি। এবং বিশেষভাবে আমি আগেও বলেছি, আমাদের এই মসজিদে ইফতারের কি থাকে আমল, রোজাদারকে ইফতারি খাওয়ানো। আলহামদুলিল্লাহ, আমি তো এই কয়দিন থাকতে পারি নাই, আজকেও থাকবো না, আগামীকাল থেকে দেখে ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই আমলটার মধ্যে শরীক থাকা, ইজতিমাই আমলের মধ্যে শরীক থাকলে আরেকটা যে ফায়দা আছে সেটা হইল, এমনি আমি আলাদা একজনকে খাওয়াইলে একজনের সওয়াব, ঠিক আছে। আর ইজতিমাই একসাথে যখন অনেকজন হবে, তখন সেখানে আমি শরীক থাকলে যদি সেখানে 100 জন হয়, তো 100 জনকে খাওয়ানোর সওয়াব আমি হাসিল করব। ইজতিমাই আমাদের ফায়দা বরকত এই হিসাবে। তাই আমি আজকে রমজানের প্রথম জুমা আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ এই ইফতারি খাওয়ানোর আমলে আমরা শরীক থাকবো কিনা? ইনশাআল্লাহ। কোনো আমলের মধ্যে পিছনে থাকতে নেই, যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য হিসাবেই শরীক থাকা। কারণ আমি তো জানি না কোন আমলটার উসিলায় আল্লাহ তাআলার মাগফিরাত আমি পেয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেয়ে যাব। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, নেক কাজ, ভালো কাজে কোনোটাকেই তুমি ক্ষুদ্র হিসাবে মনে করো না, ছোট্ট মনে করো না, কোনোটাকে ক্ষুদ্র মনে করো না। কারণ আমার তো আমলের দেহ উদ্দেশ্য না, আমলের অবয়ব উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার মাওলা, আমার মালিকের মাগফিরাত এবং সন্তুষ্টি। কোনটার উসিলায় তিনি আমাকে কবুল করে নিবেন, এই একমাত্র তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং বিশেষভাবে রমজানুল মুবারকের যে ফয়ুজ বারাকাত, যে রহমত, নাজাত, মাগফিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।